সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে, ল্যাংড়ার মতো ওরা চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে। অতএব তৃণমূলকে ওরা বাঁচাতে যাবে না। মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন বিজেপি বিধায়ক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে পরিবর্তন সভার প্রকাশ্য মঞ্চ থেকে এমনই বিস্ফোরক মন্তব্য করে বসলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। কি বলেছেন বিজেপি বিধায়ক, শুনুন তার মুখেই। যে নির্বাচনে পশ্চিম বাংলার কোন সরকারি কর্মচারী থাকবে না, কোন পিকে থাকবে না, কোন এসডিও থাকবে না, কোন বিডিও থাকবে না, আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে, ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে। অতএব তৃণমূলকে বাঁচাতে যাবে না, ভিতরে ভিতরে বলবে যে একটা হাত একটা পা, পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন, আমরা বাঁচতে চাই, বিজেপি ক্ষমতায় আসুক আমরা চাই। অনেক অফিসাররা বলতে শুরু করেছে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, তৃণমূলের ক্ষমতা নেই আটকাবার। কারণ আমরা দেখেছি তৃণমূল হিন্দু বিরোধী, দুর্গাপুজোর বিসর্জন করতে দেয় না, মুসলিমদের তাজিয়া আগে করতে দেয়। আপনাদের শোনালাম বিজেপি বিধায়ক শীতল কপাটের একেবারে গরমা গরম রগরগে একেবারে ভাষণ। 26-এর নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক আধিকারিকদের তীব্র ভাষায় হুঁশিয়ারি দিতে গিয়ে এমন ভাষাতেই সুর চড়ান শীতল কপাট, যা নিয়ে শুরু হয়েছে তরজা। তিনি বলেন, আমরা যারা দেবদেবীর পুজো করি, আমরা যারা সনাতনী হিন্দু, দেখবেন যখন দুর্গাপুজো হয় ষষ্ঠীর দিনে এরকমের বাজনা বাজে, সপ্তমীর দিনে আরেক রকম, অষ্টমীর দিনে আরেক রকম, নবমীর দিন আরেক রকম, আর দশমীর দিনে ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন। সেই বিসর্জনের চিন্তা এই তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় থাকছে না। 2021-এ চুরি করে, রিগিং করে, ছাপ্পা দিয়ে পিকের টিমকে কাজে লাগিয়ে দ্বিতীয়বারের জন্য 21-এ ক্ষমতায় এসেছিল। আর 26-এ ভয় নেই, এলাকার সর্বত্র মানুষকে আমরা অভয় দিই। তৃণমূলের কোনো দাদা থাকবে না চুরি করার জন্য। তারপর বলছেন যে এমন কোনো দাদা তৃণমূল কংগ্রেসের থাকবে না যে সন্ত্রাস করবে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, পশ্চিমবঙ্গের মা বোনেরা, পশ্চিমবাংলার শিক্ষিত যুবক সমাজ, পশ্চিমবাংলার কৃষক বন্ধু, অন্নদাতারা তৈরি হয়ে গেছে। এবারের নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে, যে নির্বাচনে পশ্চিমবাংলার কোনো সরকারি কর্মচারী থাকবে না, কোনো এসডিও থাকবে না, কোনো বিডিও থাকবে না, আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে, ল্যাংড়ার মতো চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে। অতএব তৃণমূলকে বাঁচাতে যাবে না, ভিতরে ভিতরে বলবে যে একটা হাত একটা পা, পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন, আমরা বাঁচতে চাই, বিজেপি ক্ষমতায় আসুক আমরা চাই। অনেক অফিসার বলতে শুরু করেছে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, তৃণমূলের ক্ষমতা নেই আটকাবার। কারণ আমরা দেখেছি তৃণমূল হিন্দু বিরোধী, দুর্গাপুজোর বিসর্জন করতে দেয় না, মুসলিমদের তাজিয়া আগে করতে দেয়। তার লম্বা চওড়া ভাষণে কি বলেছেন বিজেপি বিধায়ক, শুনুন। যে নির্বাচনে পশ্চিম বাংলার কোন সরকারি কর্মচারী থাকবে না, কোন পিকে থাকবে না, কোন এসডিও থাকবে না, কোন বিডিও থাকবে না, আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে, ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে। অতএব তৃণমূলকে বাঁচাতে যাবে না, ভিতরে ভিতরে বলবে যে একটা হাত একটা পা, পুনরায় আমাদেরকে বাঁচিয়ে দিন, আমরা বাঁচতে চাই, বিজেপি ক্ষমতায় আসুক আমরা চাই। অনেক অফিসাররা বলতে শুরু করেছে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, তৃণমূলের ক্ষমতা নেই আটকাবার। কারণ আমরা দেখেছি তৃণমূল হিন্দু বিরোধী, দুর্গাপুজোর বিসর্জন করতে দেয় না, মুসলিমদের তাজিয়া আগে করতে দেয়। তো এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, বিজেপি নেতা শীতল কপাট বলেছেন যে পুলিশকে মেরে হাত ভেঙে ল্যাংড়া করে দেবে। বাংলার মানুষ নাকি বলছে বিজেপি 26 সালে ক্ষমতায় আসবে। এসব বালখিল্য কথাবার্তা, এসব নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে একটা কথা বলে রাখি, প্রদীপ যখন নিভে যায় তার আগে দপ করে একবার জ্বলে ওঠে। শীতলবাবুর এটা বহিঃপ্রকাশ নয় তো কি, সেরকম কোনো কাণ্ড কারখানা নয় তো। পুলিশকে মারতে গেলে হাত পা ভেঙে দিলে উনি এত পুলিশকে দুর্বল ভাবলেন কি করে যে পুলিশ চুপচাপ বসে বসে দেখবে আর ওর দিকে রসগোল্লা ছুঁড়ে দেবে। আর বাংলার মানুষ বলছে ওকে 2026 সালে ক্ষমতায় এনে দেবে। স্বপ্ন দেখা ভালো, দিবা স্বপ্ন স্বাস্থ্যের পক্ষে খুব ভালো বলে মনে হয় না। কি বলছেন অজিত মাইতি, শুনুন। বিজেপি নেতা শীতল কপাট বলেছেন
যে পুলিশকে মেরে হাত পা ভেঙে ল্যাংড়া করে দেবে, বাংলার মানুষ নাকি বলছে বিজেপি 26 সালে ক্ষমতায় আসবে। এসব বালখিল্য কথাবার্তা, এসব নিয়ে আমরা মাথা ঘামাই না। তবে একটা কথা বলে রাখি, প্রদীপ যখন নিভে যায় না তার আগে দপ করে একবার জ্বলে ওঠে। শীতলবাবুর এটা বহিঃপ্রকাশ নয় তো কি, সেরকম কোনো কাণ্ড কারখানা নয় তো। পুলিশকে মারতে গেলে হাত পা ভেঙে দিলে উনি এত পুলিশকে দুর্বল ভাবলেন কি করে যে পুলিশ চুপচাপ বসে বসে দেখবে? আমার সহকর্মী শাহজাহান আলী এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। 2026-এর নির্বাচন যত সামনে আসছে তত বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রী ও বিভিন্ন নেতৃত্বদের উত্তপ্ত বাক্য বিনিময় ও বিতর্কিত মন্তব্য শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা বলবো পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সুলতানপুর এলাকার বিজেপির ওই এলাকার নেতৃত্ব তথা ঘাটালের বিধায়ক শীতল কপাট সুলতানপুর এলাকাতে সন্ধ্যের সময় একটি পথসভা করছিলেন। পরিবর্তন যাত্রা বা পরিবর্তন যে সভা, সেই পরিবর্তন সভাতে তিনি বক্তব্য রাখছিলেন। সেই সময় সেখানে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। সেখানে বার্তা দিতে গিয়ে বলেছেন, নির্বাচনের সময় তৃণমূলের নেতা কর্মীদের আর ঔদ্ধত্য চলবে না। অন্যান্য নির্বাচন আলাদা, এই নির্বাচন আলাদা। ফলে এই নির্বাচনের সময় তৃণমূলের নেতা কর্মীদের বিভিন্নভাবে কায়দা করে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। সেই সাথে সাথে তার আরও জোরালো দাবি, অন্যান্য নির্বাচনে পুলিশ এই তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় বাঁচানোর চেষ্টা করেছিল, এবার আর হয়তো বাঁচাতে পারবে না। তার কারণ এবার তার ওই সমস্ত ওসিদের হাত পা ভেঙে দেওয়া হবে, যাতে তারা নিজেরাই চলতে পারবে না। ফলে তারা বাঁচানোর কোনো প্রশ্ন বা সুযোগই পাবে না তৃণমূলের নেতাকর্মীদের। তারা বিজেপির দিকে আসার চেষ্টা করবেন। ইতিমধ্যেই অনেকেই পুলিশের বড় আধিকারিকরা নাকি বিজেপির পক্ষে এসে গিয়েছে, এমনই বিভিন্ন রকম মন্তব্য করছেন। সবথেকে জল্পনা বা সবথেকে বিতর্কিত মন্তব্য তিনি যেটা করেছেন পুলিশের ওসিদের হাত পা ভেঙে দেওয়া নিয়ে, আর তা নিয়ে রীতিমতো জলঘোলা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, গতবারে গোলেমালে তিনি ফাঁক ফোকরে গলে গিয়েছিলেন শীতল কপাট, তাই বিধায়ক হয়ে গিয়েছেন। তার এই উত্তপ্ত বাক্য বা বিভিন্ন এই সমস্ত বিতর্কিত মন্তব্য কোনো প্রভাব ফেলতে পারে না। আসলে প্রদীপ নিভে যাওয়ার আগে যে শেষবার জ্বলে ওঠে, এটা সম্ভবত সেটাই ঘটছে। অজিতবাবুর দাবি, তিনি যে এই মন্তব্য করেছেন, এই ধরনের মন্তব্য তাদের ভেতরের যে হতাশাপূর্ণ চিত্র সেটারই বহিঃপ্রকাশ করছে, এবং এতে তৃণমূলের নেতাকর্মীদের কোনো প্রভাব পড়বে না, পুলিশেরও কাজে কর্মে কোনো প্রভাব পড়বে না। আসলে তারা যে কোনোভাবে যে কোনো মূল্যে জেতার চেষ্টা করে পরপর বিভিন্ন নির্বাচনগুলিতে হেরে গিয়েছে, তাই এই ধরনের মন্তব্য করেছেন। শীতল কপাট অবশ্য এই বক্তব্যকে কোনো বিতর্কিত বলেই মনে করছেন না। এ বিষয়ে তিনি কোনো সাফাইও দিতে চাননি। তিনি তার দাবি, বিভিন্ন নির্বাচনগুলিতে এবং রাজনৈতিক কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে শাসক দলের হয়ে পুলিশ বিভিন্ন জায়গায় যে রোল প্লে করে, তাতে বিজেপিকে কোণঠাসা হতে হয়, বিজেপি কেন যে কোনো বিরোধী দলকেই কোণঠাসা হতে হয়। তাই পুলিশের এই পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদে তিনি এই রকম মন্তব্য করেছেন বলেই তার দাবি। তবে এই বিষয়টিকে খুব সহজভাবে দেখছে না তৃণমূলের পক্ষ থেকে নেতৃত্বরা। তারা বিজেপির বিধায়ক তথা বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব শীতল কপাটের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন, এবং সোশ্যাল মিডিয়াতে এই শীতল কপাটের করা মন্তব্য রীতিমতো ভাইরাল করে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, উস্কানিমূলক মন্তব্য করে চেহারা উত্তপ্ত করার চেষ্টা করছে ঘাটাল সাংগঠনিক জেলাতে, যে কারণে এরকম মন্তব্য করছে। এলাকায় শান্তি বজায় রাখার আবেদন করেছেন তৃণমূলের নেতৃত্বরা। অজিত মাইতির দাবি, সেই সময় অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে শাসক দলের বা সেই সময় তৃণমূলের একটা গণ্ডগোলের পরিস্থিতি ছিল, তাই ফাঁক দিয়ে নাকি গলে গিয়ে শাঁখ পোকে দিয়েছিলেন এই বিজেপির যে বিধায়ক হয়েছেন শীতল কপাট। এবার তার কোনো সুযোগ থাকবে না বলেই তার দাবি। সেই সাথে তারও দাবি, ইতিমধ্যেই তৃণমূল নিজেদের সংগঠন গুছিয়ে নিয়েছে, কোনোভাবেই আর জিততে পারবে না। তার আরও জোরালো দাবি, শীতল কপাট যতই উত্তপ্ত মন্তব্য করুক না কেন, এবারের নির্বাচনে ঘাটাল সাংগঠনিক জেলা থেকে কোনো আসনই বিজেপি নাকি আর পাবে না। তবে যাই ঘটুক, দুই পক্ষের একে অপরকে বাক্যবাণ ছোঁড়াছুঁড়িতে উত্তপ্ত পরিস্থিতি শুরু হয়েছে। 2026-এর নির্বাচন যে সামনে এসে গিয়েছে, তাই এই উত্তপ্ত বাক্য বিনিময় বা মন্তব্য বিভিন্ন সভাতে আরও একবার প্রমাণ করে দিল। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।